কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে একটি নতুন টপিক নিয়ে ফিরে এসেছি। টপিকটার নাম হলো ডিএনএ রেপ্লিকেশন। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে সেন্ট্রাল ডগমা এক্সপ্লেন করেছিলাম, ওখানে দেখেছিলাম ডিএনএ রেপ্লিকেশন কাকে বলে। তো আজকের এই ভিডিওতে ডিএনএ রেপ্লিকেশনটা কি সেটা ডিটেইলে জেনে নিই। চলো জেনে নিই। তো ডিএনএ রেপ্লিকেশন কিছুই না, তো আমরা সবাই জানি ডিএনএ ডবল স্ট্র্যান্ডেড হয়, 2 প্রাইম টু 5 প্রাইম, এখানে 3 প্রাইম টু 5 প্রাইম। তো আমরা জানি ডিএনএ এরকম ডবল স্ট্র্যান্ডেড হয়, আমি আমার ভিডিওতে দেখেছিলাম এরকম ডবল হেলিক্স। এবং এটাকে যদি আমরা সিম্পলিফাই করে লিখি তাহলে এরকম করে লিখতে পারি যে দুটো ডিএনএ স্ট্র্যান্ড, ঠিক আছে, এবং মাঝখানে এগুলো সব হাইড্রোজেন বন্ড, ঠিক আছে। এই দুটো হচ্ছে ডিএনএ দুটো স্ট্র্যান্ড, মাঝখানে ডবল, এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড, ঠিক আছে। তো এটা যদি 5 প্রাইম, এটা যদি 3 প্রাইম, এটা যদি 5 প্রাইম হয়, তাহলে তার পাশের স্ট্র্যান্ডটা কি হবে? এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম। তো অ্যান্টি প্যারালাল হয় ডিএনএ দুটো স্ট্র্যান্ড, সেটা সম্বন্ধে আমরা সবাই জানি। তো আমি এবার ডিএনএ রেপ্লিকেশনে কি হয়, এই একটা ডিএনএ থেকেই এই যে প্রসেসটা, একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ হওয়ার যে প্রসেসটা, এই প্রসেসটার নামই হলো, এই প্রসেসটার নামই হলো রেপ্লিকেশন, ঠিক আছে। এবং যে ডিএনএটা থেকে দুটো ডিএনএ তৈরি হচ্ছে সেই ডিএনএটাকে বলা হয়, ঠিক আছে, যে ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হচ্ছে সেটাকে বলা হয় মাদার ডিএনএ। এবং যে ডিএনএ গুলো তৈরি হচ্ছে সেই ডিএনএ গুলোকে বলা হয় ডটার ডিএনএ, ঠিক আছে, ক্লিয়ার। তো একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ হওয়ার প্রসেসটাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। এবং যে ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হয় সেটাকে বলে মাদার ডিএনএ, এবং যে ডিএনএ গুলো তৈরি হয় সেটাকে বলে ডটার ডিএনএ, ক্লিয়ার। তো মুছে দিই, আশা করি বুঝতে পেরেছো। তো আমি বরাবরই বলি বায়োলজিতে নামের মানে জানলে বায়োলজি অনেক সহজ হয়ে যায়। তো চলো আজকে আমরা জেনে নিই এক্স্যাক্টলি ডিএনএ রেপ্লিকেশনের মানেটা কি। ডিএনএ মানে আমরা সবাই জানি ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। রেপ্লিকেশন কথাটা কোত্থেকে এসেছে? যে এই যে রেপ্লিকেশন ওয়ার্ডটা এসেছে রেপ্লিকা থেকে, ঠিক আছে। এই যে রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন, এই রেপ্লিকেশন ওয়ার্ডটা এসেছে রেপ্লিকা থেকে। রেপ্লিকা মানে কি? রেপ্লিকা কথার অর্থ কপি, আর রেপ্লিকেশন কথার অর্থ কি? কপি অফ সামথিং। সো ডিএনএ রেপ্লিকেশনে ডিএনএ মানে আমরা জানি, রেপ্লিকেশন মানে কি? রেপ্লিকেশন যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা এসেছে, এই যে রেপ্লিকেশন ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা এসেছে রেপ্লিকা থেকে। রেপ্লিকা কথার অর্থ হচ্ছে কপি, আর রেপ্লিকেশন কথার অর্থ হচ্ছে কোনো কিছুর কপি করা, কপি অফ সামথিং। ওকে, ক্লিয়ার যে ডিএনএ রেপ্লিকেশন মানে কি এক্স্যাক্টলি। এবার আমরা জেনে নেব ডিএনএ রেপ্লিকেশন কখন হয়, কোন টাইমে হয়। ডিএনএ রেপ্লিকেশন এক্স্যাক্টলি কোন টাইমে হয় সেটা আমরা জেনে নেব। ওকে,
সো এটা তো তোমরা যদি সেল ডিভিশন পড়ে থাকো তো এটা সবাই পরিচিত, তোমরা অলরেডি বুঝে গেছো যে আমি কিসের কথা বলছি। এটা হলো সেল সাইকেল, ঠিক আছে। সেল সাইকেলে কি কি থাকে, G1 বা গ্রোথ 1 ফেজ, S ফেজ বা সিনথেসিস ফেজ, G2 বা গ্রোথ 2 ফেজ এবং M বা মাইটোটিক ফেজ যখন সেল ডিভিশন হয়। মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস এই মাইটোটিক ফেজে হয়, ঠিক আছে। সো এক্স্যাক্টলি সেল ডিভিশন কখন, সেল আমরা আমাদের মোটিভ হলো যে কোন সময় ডিএনএ রেপ্লিকেশন হয়, ঠিক আছে। ডিএনএ রেপ্লিকেশন হয় হচ্ছে এস ফেজে। তো এখানে আমরা লিখে দিই ডিএনএ ইজ replicating at S phase or synthesis phase. So DNA replication কোন ফেজে হয়, S phase। DNA is replicating at S phase or synthesis phase, ঠিক আছে। তো S phase এ DNA replication হয়, রাইট। এই ফেজে DNA replication হয়, মাইটোটিক ফেজে DNA ডিভিশন হয়, ওকে। DNA replication হয় S phase, অলরাইট। ডিএনএ রেপ্লিকেশন এক্স্যাক্টলি কোন জায়গায় হয় সেলে, তো এখানে সো এটা দুটো সেল, এই সেলটা হলো প্রোক্যারিওটিক, এই সেলটা হলো ইউক্যারিওটিক সেল। এটা প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেলের সাইটোপ্লাজমে ডিএনএ রেপ্লিকেশন হয়, আর ইউক্যারিওটিক সেলের ভেতরে আমরা জানি একটা নিউক্লিয়াস থাকে, আর নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে। সো ইউক্যারিওটিক সেলের ডিএনএ রেপ্লিকেশন হবে নিউক্লিয়াসের মধ্যে। ইউক্যারিওটিক সেলের ডিএনএ রেপ্লিকেশন হবে নিউক্লিয়াসের মধ্যে। আর প্রোক্যারিওটিক সেলের ডিএনএ রেপ্লিকেশন হবে সাইটোপ্লাজমের মধ্যে, অলরাইট। তো আমরা দেখে নিলাম এক্স্যাক্টলি প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেলের মধ্যে ডিএনএ রেপ্লিকেশন কোথায় হয়। ডিএনএ রেপ্লিকেশন প্রধানত তিনটে স্টেপের মাধ্যমে হয়। ডিএনএ রেপ্লিকেশন প্রধানত তিনটে স্টেপের মাধ্যমে হয়, ওকে। সো ডিএনএ রেপ্লিকেশন প্রধানত তিনটে স্টেপের মাধ্যমে হয়, ইনিশিয়েশন, চেইন ইলংগেশন, টার্মিনেশন। ইনিশিয়েশন মানে ডিএনএ রেপ্লিকেশন স্টার্ট হওয়াটাকে বলে হচ্ছে ইনিশিয়েশন, এবং রেপ্লিকেশন কন্টিনিউ হওয়াটাকে বলে চেইন ইলংগেশন, এন্ড রেপ্লিকেশন বন্ধ হওয়াটাকে বলে টার্মিনেশন, ওকে। সো ডিএনএ রেপ্লিকেশন প্রধানত তিনটে স্টেপের মাধ্যমে হয়, ইনিশিয়েশন, চেইন ইলংগেশন এন্ড টার্মিনেশন, অলরাইট। তো এবার জানা দরকার ডিএনএ রেপ্লিকেশন কি করে হয়। ডিএনএ রেপ্লিকেশন প্রধানত বিভিন্ন এনজাইমস এর মাধ্যমে হয়, ওকে। তো আমি এখানে সাইডে একটা ডিএনএ এঁকে নিই।
সিম্পল ফর্মে একটা ডিএনএ কে নিই। সো এই একটা ডিএনএ, ঠিক আছে, এই একটা ডিএনএ ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ, যেই দুটো অ্যান্টি প্যারালাল, ঠিক আছে, এই একটা স্ট্র্যান্ড এই একটা স্ট্র্যান্ড, এটা যদি 5 to 3 প্রাইম হয় 3 to 5 প্রাইম হবে। আমরা জানি ডবল হেলিক্স ডিএনএ অ্যান্টি প্যারালাল হয়, এবং এই দুটো স্ট্র্যান্ডের মাঝখানে এটা হচ্ছে এই যে এই দাগগুলো, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। ওকে, তো সবার প্রথমে হেলিকেজ এসে এই এই হাইড্রোজেন বন্ডগুলোকে ব্রেক করবে, ঠিক আছে, ডিএনএ এর একটা অংশের হাইড্রোজেন বন্ডগুলোকে ব্রেক করবে। আর একটা কথা লিখে রাখা দরকার, the point where DNA replication, the point where DNA replication is start is called origin। মানে যে পয়েন্ট থেকে DNA replication স্টার্ট হবে সেটাকে আমরা বলবো অরিজিন। ওকে, সো হেলিকেজ প্রথমে এই হাইড্রোজেন বন্ডগুলোকে ব্রেক করবে, ঠিক আছে, হাইড্রোজেন বন্ডগুলোকে যদি ব্রেক করে তাহলে এই জায়গাটা এক ধরনের স্ট্রাকচার তৈরি হবে। এরকম একটা স্ট্রাকচার তৈরি হবে, এটাকে বলা হয় ডিএনএ ফক। তো এই স্ট্রাকচারটাকে বলা হয় ডিএনএ ফক, ঠিক আছে, এই যে স্ট্রাকচারটা এরকম তৈরি হলো এটাকে বলা হয় ডিএনএ ফক। ওকে, সো ফার্স্টে ডিএনএ হেলিকেজ এসে হাইড্রোজেন বন্ডগুলোকে ব্রেক করবে, ঠিক আছে, এরপরে সেকেন্ড এনজাইম যেটা সেটা হলো SSBP, single stranded binding protein, or HDP, helix destabilizing protein। single stranded binding protein or helix destabilizing protein কি করবে, এই যে হাইড্রোজেন বন্ডগুলো ব্রেক করলো হেলিকেজ সেটাকে স্টেবল করবে। তো ডিএনএ এর ক্ষেত্রে কি হয়, হেলিকেজ যে হাইড্রোজেন বন্ডগুলোকে ব্রেক করে এই হাইড্রোজেন বন্ডগুলো আবার অ্যাট্রাকশন ফোর্সের মাধ্যমে পরস্পরের সাথে আটকানোর চেষ্টা করে, আবার নিজে হাইড্রোজেন বন্ডগুলোকে রিবন্ড করার চেষ্টা করে, ব্রোকেন বন্ডগুলোকে। তো সেই বন্ডগুলো যাতে আর আগের মতন করে আবার হাইড্রোজেন বন্ড না করতে পারে, ব্রোকেন হাইড্রোজেন বন্ডগুলো সেইটাকে স্টেবল করবে সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন অর হেলিক্স ডিস্টেবিলাইজিং প্রোটিন। অলরাইট, এবার আসবে টোপো আইসোমারেস, ঠিক আছে, টোপো আইসোমারেস, এই যে এখানে হেলিক্স গুলোকে ব্রেক করলো সেই ব্রোকেন জায়গাটাতে এই জায়গাগুলোতে কি হবে, সুপার কয়েলিং হয়ে যাবে। আমরা যদি এটাকে একবার টানি যে কোনো দড়িকে, আমরা যদি ধরো এটা একটা ডিএনএ, ঠিক আছে, এই ডিএনএ মাঝখান থেকে যদি এরকম করে টানি তো এখানে আর এখানে কি হবে, সুপার কয়েলিং হয়ে যাবে, ঠিক দড়ির মতন, ঠিক আছে, ঠিক দড়ির মতন। যদি এই একটা দড়ি হয়, এই একটা দড়ি হয়, দুটো দড়ি পেঁচানো, এই দড়ি যদি এই দুটো দড়ি একে অপরের সাথে পেঁচানো, তো এই দুটো দড়িকে যদি এখান থেকে একবার টানি তো দুদিকে সুপার কয়েলিং হয়ে যাবে। সেই সুপার কয়েলিংটাকে রোধ করার জন্য বা সুপার কয়েলিংটাকে ঠিক করার জন্য ডিএনএ আইসোমারেজ কাজ করে, টোপো আইসোমারেজ। টোপো আইসোমারেজ সেই সুপার কয়েলিংটাকে হতে দেয় না। ডিএনএ প্রাইমেজ কি করবে,
এই অঞ্চলে একটা প্রাইমার এসে বসাবে, ঠিক আছে। ডিএনএ আরএনএ একটা প্রাইমেজ এনজাইম এরপরে কি করবে, একটা আরএনএ প্রাইমার নিয়ে এসে ডিএনএ এখানে যুক্ত করবে, ঠিক আছে। আরএনএ প্রাইমার কি? আরএনএ প্রাইমার হলো 8 থেকে 10টা নিউক্লিওটাইড যুক্ত আরএনএটাকেই বলা হয় আরএনএ প্রাইমার। তো প্রাইমেজ কি করবে, একটা আরএনএ প্রাইমার নিয়ে এসে ডিএনএ এখানে যুক্ত করবে, ঠিক আছে। তো ডিএনএ পলিমারেজ বা ডিএনএ পল কি করবে, এরপর ডিএনএ পলিমারাইজেশন করবে। ডিএনএ পলিমারাইজেশন মানে কি, এডিশন অফ নিউক্লিওটাইডস, ওকে। সো ডিঅক্সি নিউক্লিওটাইডস, ওকে। তো কি করবে, এবার ডিএনএ পলিমারাইজেশন স্টার্ট হয়ে যাবে। এবার এখান থেকে লম্বা করে ডিএনএ তৈরি স্টার্ট হয়ে যাবে। কিন্তু কি হবে, ডিএনএ পলিমারাইজেশন অলরেডি সব সময় ডিএনএ পলিমারাইজেশন 5 প্রাইম টু 3 প্রাইম হয়। তো এটা যদি 5 প্রাইম টু 3 প্রাইম হয়, তাহলে নতুন ডিএনএটা কি হবে, 5 প্রাইম টু 3 প্রাইম। তো এটা কেন, এটা অ্যান্টি প্যারালাল। তো এর ক্ষেত্রে তো 5 প্রাইম টু 3 প্রাইম অলরেডি আছে। তো এর ক্ষেত্রে কি করে হবে, এর ক্ষেত্রে হবে সেটা কি হবে, এরকম করে খাপ 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 করে খন্ডে খন্ডে ডিএনএ রেপ্লিকেশন হবে। এই যে স্ট্র্যান্ডটা এখানে ডিএনএ রেপ্লিকেশন ডিসকন্টিনিউয়াসলি হবে, তো এটাকে ডিসকন্টিনিউয়াস স্ট্র্যান্ডও বলা হয়। তো আর এখানে বারবার বারবার প্রাইমার এসে যুক্ত হবে। তো এটাকে আমরা ডিসকন্টিনিউয়াস স্ট্র্যান্ড, এটাকে আমরা কন্টিনিউয়াস স্ট্র্যান্ড। আর এই যে ছোট ছোট খণ্ডগুলো যে খন্ডাকারে তৈরি হবে সেটাকে বলে ওকাজাকি ফ্র্যাগমেন্ট, অলরাইট। এই ছোট ছোট খণ্ডগুলোকে বলে ওকাজাকি ফ্র্যাগমেন্ট। আর এখানে বারবার আটকে 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 ডিএনএ রেপ্লিকেশন হবে। এবং লাস্টে আসবে 6 নম্বর এনজাইম যেটা, সেটাকে বলে লাইগেজ। লাইগেজ কি করবে, এই যে প্রাইমারগুলো আছে এই প্রাইমারগুলোকে বের করে দিয়ে এই যে খন্ড 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 ডিএনএ গুলোকে এগুলোকে যুক্ত করবে। লাইগেজ কি করে, যুক্ত করে, আঠার কাজ করে। তো এটা হলো হোল প্রসেস অফ ডিএনএ রেপ্লিকেশন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ডিএনএ রেপ্লিকেশন কাকে বলে। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।